আপনি যদি জামাতের সাথে নিয়ে ক্ষমতায় যান, তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন, তখন তার গায়ে ঘ্রাণ পান। নির্বাচনের পদ্ধতি যদি পিয়ার সিস্টেম না হয়, একটা দল চলে যাবে পার্লামেন্টে, তখন বাকিরা যে স্বাক্ষর করলো, যে আমরা যে স্বাক্ষর করলাম এইটা আমরা অ্যাপ্রুভাল দিব, তারা তো থাকবেই না। আমি কিন্তু পিয়ার পদ্ধতির পক্ষ বিপক্ষের লোক না, আমি বলছি আলোচনা হলো পিয়ার পদ্ধতির প্রথম প্রফিট হইল বা সুবিধা হইলেই কারো ভোট বিফলে যায় না, নাম্বার 1। নাম্বার 2, সংসদে প্রত্যেক দলের প্রতিনিধি যাবে, মাঠে আন্দোলনটা থাকবে না, সব আলোচনা সংসদে হবে। আবার সরকার একটু দুর্বল হয়। এখন আপনি আসেন, যদি আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি, যে সংস্কারগুলো হবে, যে ঐক্যমত্য কমিশন যেগুলো করবে, সেগুলোকে নেক্সট পার্লামেন্ট পরবর্তী 2 বছরের মধ্যে এটাকে অ্যাপ্রুভাল দিবে। নির্বাচনের পদ্ধতি যদি পিয়ার সিস্টেম না হয়, একটা দল চলে যাবে পার্লামেন্টে, তখন বাকিরা যে স্বাক্ষর করলো, যে আমরা যে স্বাক্ষর করলাম এইটা আমরা অ্যাপ্রুভাল দিব, তারা তো থাকবেই না। ক্ষমতার লড়াই যেখানে, সেখানে আদর্শের লড়াই থাকে না। এবং এই কারণে আমাদের ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক এবং ক্ষমতায় যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক। 3 নম্বর আসেন, আদর্শ বলতে কিছু নাই। কোন রাজনৈতিক দলের, যদি আমি বলি ক্ষমতায় যারা ছিলেন পরীক্ষিত, যারা পরীক্ষা দেয় নাই তাদের কথা ভিন্ন, তারা বলতে পারবে আমি অনেক ভালো। কিন্তু যারা পরীক্ষিত তাদের কথা যদি আমি বলি, বাংলাদেশের পরীক্ষিত যে 2টা দল, এই পরীক্ষিত 2টা দল কিন্তু রাজাকার নামের যে দলটা, তাকে ব্যবহার করছে। আপনি যখন বলবেন আপনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, তখন আপনি মই হিসাবে তাকে কিভাবে ব্যবহার করেন? তখন বলেন কি, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আপনার বাসায় গিয়ে আপনার ছেলের সাথে, যার বয়স 18-20 হয়েছে, সকালে এক পদের কথা বললেন, বিকালে আর এক পদের কথা বললেন, পরশুদিন আর এক পদের কথা বললেন, আপনি যত বড় সাহেবিয়ান ঘরে ঢুকতে দিবে না। বাট রাজনীতিতে আমরা এটা আরামসে বলি কি, পলিটিক্যাল লিডাররা সকাল বিকাল কথা পরিবর্তন করতে পারবে। ইট হ্যাজ দ্য বিগিনিং, ইট হ্যাজ নো এন্ডিং। পলিটিক্সে শেষ কথা বলতে কিছু নাই। আপনি যদি জামাতের সাথে নিয়ে ক্ষমতায় যান, তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন, তখন তার গায়ে ঘ্রাণ পান। এই যদি হয় বৈশিষ্ট্য, তাহলে আজকে যে সংলাপগুলো হচ্ছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এইগুলা নেক্সট পার্লামেন্ট যখন আসবে তার অ্যাপ্রুভাল করবে। কিভাবে? রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, আর পিয়ার পদ্ধতি না থাকলে যাবে একটা দল, বাকিরা কোথায়, কিভাবে অ্যাপ্রুভাল দিবে? আপনি একটা কথা বলছেন, নির্বাচন হলে কাল লাভ, না হলে কাল লাভ, এই একটা বিষয়। আচ্ছা, এবার আসেন, আমার যে নির্বাচনটা এখন আমরা চাচ্ছি, আমি ব্যক্তিগত ওপিনিয়ন এটা, সেটা কি আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব, এটাই কি আমার টার্গেট, নাকি ইউনূস সাহেবের রিমুভালটা আমার উদ্দেশ্য? কেন বলছি কথাটা? আপনি ইউনূস সাহেবেরকে এখান থেকে সরানোর পদ্ধতি 3টা। নাম্বার 1, ইলেকশন। নির্বাচন হইলেই সে যাইতে বাধ্য, নো অপশন, ভার দেখে নিজে চলে যায়। নাম্বার 3, যদি নির্বাচন দিল আর কোনো ফেতনা বাজলো বা নির্বাচন দিতে গড়িমসি হয় কোনো কারণে, তাহলে আন্দোলনের নামে সরিয়ে দেওয়া।